পেঁয়াজ কুচি, সব ধরনের মশলা, গরম মশলা গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে মরিচ আর হলুদ, লবণ, এগুলো সব কিছু মিক্স করে এরকম করে নিচ্ছি। একটু হইলেও প্রবলেম নেই, এরকম থাকলেও। এখন হালকা একটু পানি দিব এটার সাথে, হালকা হয়ে গেল। এখন আমাদের প্যান গরম হয়ে গেছে, আমি প্যানে সরিষার তেল দিচ্ছি। এবার হচ্ছে আমি সবগুলো মশলা আগে দিয়ে দেবো। মশলার সাথেই আমি আমার চিকেনটা দিয়ে দিচ্ছি উল্টা করে। আমাদের এখানে মশলা ধোয়া পানিটা আমি দিয়ে দিলাম। এবার আমরা এটা ভাজা ভাজা টাইপের করবো হালকা। আমরা চুলাটা একটু কমিয়ে দিব। এগুলো পুরোপুরি ভাজা ভাজা হবে, চিকেনটা পুরো ভাজা ভাজা হবে, তাহলে টেস্টটা ভালো আসে। আছে, এটা কিন্তু দেশি মুরগি, সো এরকমই হবে, এর বেশি দরকার নেই, কারণ আমরা এটা একটু স্যুপ বানাচ্ছি, সো এটাতেই হবে। আর এটা একটু পোড়া পোড়া থাকলেই স্মোকি একটা ফ্লেভার আসে, সো দিস ইজ ফাইন। এখানে আমি মিক্স ডাল নিয়েছি। এই ডালটা আপনারা প্রিন্স বাজারে পেয়ে যাবেন, সব ধরনের ডাল একসাথে মিক্স থাকে, তো আমি এটা ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে শীতের সব সবজি যেগুলো বয়েল করা, এটা হচ্ছে ব্রথ আর কি, সেটা আমি এটাতে দিয়ে দিব, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। ওকে, এবার এখানে আমার কিছু সবজি এবং পেঁয়াজ টেয়াজ আছে। এখানে পেঁয়াজ আছে, আদা রসুন নিব, মরিচ, পেঁয়াজ কলি, তারপরে গাজর আর পালং শাক। হ্যাঁ, এগুলো হচ্ছে হাই প্রোটিন, মানে ল্যান্টন স্যুপ, এইটার কারণে আমি এগুলো সব নিছি। আর ডিমও থাকবে একটা, আর সবার লাস্টে লেবু থাকবে, আর হচ্ছে বরবটি। এখন আমি একটা একটা করে এটা দিয়ে দিব। পেঁয়াজ দিলাম, একটু পেঁয়াজ দিব, আর বাকিটা একটু রেখে দিব খানিকটা। ওকে, আর হচ্ছে এখানে মরিচ দেব, আপনাদের স্বাদ মতো মরিচ দিবেন। আমার এতখানি বেশি মরিচ খেতে পারি না, আমার ভাবি খেতে পারে যে ভিডিওতে আছে। সো আমার ভাইয়াও খেতে পারে, সো দুজন একদম ভালো কাপল মাশাআল্লাহ। আর হচ্ছে এই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। আমি হালকা রেখে দিলাম, কারণ হচ্ছে আমি এটা লাস্টে দিয়ে একটু বাগার দিতে যাচ্ছি। যদি টেস্ট ভালো না লাগে, মনে হয় যে আমি একটু বাগার দেই, তাহলে দিব। আর যদি মনে হয় না এমনিতেই ভালো টেস্ট আসতেছে, তাহলে আর বাগার দিব না। এবার হচ্ছে গাজর সবগুলোই দিয়ে দিব। টেনে দিও। পালং শাক, আদা রসুন না, কারণ এগুলো তো আমার না। এবার আমি চুলায় দিয়ে দেবো, হাই ফ্লেমে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আর কোনো কাজ নেই, চিকেনটা আমি করবো। চিকেনটা 2টা কাঁটা চামচের সাহায্যে শ্রেডেড করে নিব।
আমি এই যে এই মশলাটা কিন্তু তেল ছিল, ওটা চিপে নিচ্ছি। আপনি তেল সহ দিবেন না, যাতে এটা তেল তেলে একটা ভাব চলে আসবে না আমার। আর এটার উপর এটাতে এত বেশি তেলও নাই। হয়েছে, তুমি এবার বাকিটা আমি বলো। এখানে আমি আর একটু পানি দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আর একটু গুঁটা দিয়ে দিবেন, একটা টাইম দিবেন, এই সব কিছু একসাথেই মানে হয়ে যাবে দেখবেন। আর চেষ্টা করবেন গাজরটা একটু নরম নরম টাইপের, যেটা একটু কাঁচা ভালো ওইটা নিবেন, জাস্ট শক্ত গুঁড়া টাইপের না হয়। হ্যাঁ, তাহলে এটা বোঝা যায় না। হ্যাঁ, অনেকক্ষণ থাকে। সো আর হচ্ছে চিকন করে কাটা ট্রাই করবেন। আমারটা যেহেতু মানে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো আমি একটু হালকা এরকম করে নিচ্ছি, ওটা প্যারা নেই। ওইটা দেখো, ওইটা তো হয়ে গেছে। কোনটা? ও, এইটা সবার লাস্টে দিব। এটা চিকেনটা শ্রেডেড করা, আর হালকা ওই যে মশলাটা আছে, তার টেস্ট ভালো আসে। এই যে অল্প একটু ক্যাপসিকাম দিব, আগে দিলে এটা আর কি গলে যেত, সো এর জন্য একটু পরে দিতে হবে, তখন অন্যগুলো আধা সিদ্ধ হয়ে যাবে, নাহলে এটা খুঁজেই পাওয়া যাবে না। ওকে, এখন আমরা 1000 ডিগ্রি সেলসিয়াসে এভাবে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না পুরাপুরি সিদ্ধ হয়ে যায়। এখন আমরা এই যে গাজর যেগুলো আছে এগুলো উঠিয়ে ফেলবো, এটা পরে আবার দিব, কারণ এটা পুরাটা ব্লেন্ড করে ফেলবো। অর্ধেক গাজর আপনি উঠায় ফেলবেন এখান থেকে, আর অর্ধেক রেখে দিবেন। শেষ করে নিয়েছি একটা বাটিতে একটু অর্ধেক, আর বাকি যতটুক আছে তা আমি এই যে এরকম একটা মিয়াকোর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। ফুল স্পিডে দেওয়ার দরকার নেই, স্পিড কম হলেও প্রবলেম নেই, অথবা আপনি স্পিড মাঝখানে বাড়িয়ে দিতে পারেন, বেশিক্ষণ লাগবে না, ব্লেন্ড হয়ে যাবে। একটু বাড়িয়ে নিই এবার। ওকে, ডান। এটা এখন উঠায় ফেলবো, এটা ধুয়ে ফেলবো, শেষ। একটু টেস্ট করি, আমার ভাবিকেও দেয়, নিজেও একটু খেয়ে দেখি। লবণ হালকা একটু লাগতে পারে, কিন্তু এটাতে আমাদের যেই চিকেনটা আছে ওটাতে আমি অনেক লবণ দিচ্ছি, সো ওটাতে ব্যালেন্স হয়ে যাবে। ভাবি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ওয়াও, মজা, অনেক মজা। ওকে, এবার আমরা যেটুকু রেখে দিছিলাম এগুলা সেটা দিয়ে দেবো, কারণ এটা দেখতে কেমন যেন লাগে, তাই না? তো এটা থাকলে যে আমি কি দিয়ে রান্না করছি এটা তো দেখাইতে হবে, তাই না? না হলে হাজবেন্ড এসে বলবে যে কি রান্না করলো কি। সো এই যে দিয়ে দিলাম। এবার আমি চুলাটা আবার জ্বালিয়ে দিব, হাই ফ্লেমে থাকুক, নো প্রবলেম। এবার আমার যে চিকেনটা আছে, শ্রেডেড চিকেন, ওটা পুরোটা দিয়ে দিব। এই যে মশলা যেটুকু আছে ওটাও দিয়ে দিবেন। চিকেন কিন্তু কখনো ব্লেন্ড করবেন না, ব্লেন্ড করলে কিন্তু ওটা মিশে গেলে আর মানে চিকেনের যে মানে একটা ভালো একটা টেস্ট আছে বাইটে বাইটে চিকেনের, ওইটা আপনি পাবেন না, ওটা একদম ডিস্ট্রয়েড হয়ে যাবে।
সো এটা আমাদের ল্যান্টার্ন স্যুপ। এখন আমি চাইলে একটু ডিম দিতে পারি, বাট আর একটু টেস্ট করে দেখি কি অবস্থা। ভাবি খাও আগে। মজা হয়েছে। একটু ডিম দিব, আর লাস্টে দিয়ে ভালো করে ভেঙে দিয়ে দেয়। এইভাবেই দিয়ে দিবেন। পড়ে গেছে, পড়ে গেলে শেল দিয়ে উঠে ফেলবেন। ওকে, আমার ভাবি আমার কথা শুনে শুধু হাসে। ঠিক আছে, এবার একটা ঘুটা দিবেন, এভাবে ঘুটা দিয়ে দিবেন। এই দেখেন কি সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসছে। একদম লাস্টে চুলা থেকে নামায় তারপরে লেবু দিবেন, না হলে আপনার লেবুর যে ভিটামিন সিটা ওটা নষ্ট হয়ে যাবে। অথবা খাওয়ার সময় আপনি একটু লেবু দিয়ে নিতে পারেন। আমাদের আমাদের রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই এটা এই শীতকালে অ্যাটলিস্ট একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর যেহেতু আমি ওয়েট লস করতেছি, ইনশাল্লাহ আরও অনেক ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আম্মু আর আমি, এখন আমার ভাবিও যোগ দিয়েছে, সো আম্মু, আমি আর আমাদের ভাবির চ্যানেলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।